তো বন্ধুরা আজকে আবারও আম পাড়তে চলে এসেছি আর আজকের আমের আইসক্রিম বানাবো আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমটা পেরে নিই, অনেক ও বলছে অনেক আইসক্রিম। তো আমটা পেরে নেব, দাঁড়া চলে যাও। কটা পড়লো? তিনটে। নিচের গুলো পেরে নি, সন্ধ্যার সময় সব পেরে নেবে। হয়ে যাবে, আরো একটা পারো না। ওই একটা পড়েছে, ওই একটা পড়েছে, ওটা তোল। নে তোল। কটা? চারটে। আর চালে কটা পড়েছে? চালে একটাও পড়েনি। পড়লো তো একটা। কই সেটা? না না পড়েনি, চারটে আম তালে। চলো। না না, 5টা আমে হয়ে যাবে। চলো। আমটা মাথায়। চলো, আমের আইসক্রিম খাবে বলে কত কষ্ট করছে। আম নিয়ে মাথায় করে পেড়ে, আম পেড়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। নাও রাখো। এই দেখো আম দেখাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমটা পেড়ে আনলাম আমরা, আর ও অনেক দিন ধরে বলে যাচ্ছে কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য। তো আইসক্রিমটা আজ বানাবো খুব সহজভাবে, তোমাদেরকে দেখাবো। মাত্র 2-3টে উপকরণ লাগে, আর ও তো পাগল করে দিচ্ছে আইসক্রিম খাবে বলে, আইসক্রিম খাবে বলে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিমটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো শুরু করা যাক। আর একটা বাটিতে জল নিয়ে নেব, আমগুলো কেটে নেব, মানে ছাড়িয়ে নেব আর কি। আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমগুলো সব কেটে নিয়েছি পিস পিস করে। একটা আম খাবি? ধর। আমি একটা খাই। ও বলছে টক। গরম। তো আমরা একটু আম খেয়ে নিলাম, আম কেটে। আর বাকি এই আমগুলো এবার সেদ্ধ করে নিতে হবে, যেহেতু আমের আইসক্রিম খাবে তো কাঁচা আমগুলো খাওয়া যাবে না। আমের আইসক্রিম খেলে আর কাঁচা আম যদি খেয়ে নাও তাহলে আইসক্রিম আর দেওয়া যাবে না। এবার দিয়ে দেব কেটে রাখা আমটা। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমটা। এবার আমটা খোলা যাক, দেখি কতটা সেদ্ধ হয়েছে। দেখো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা তুলে নেব। এখানে আমি আম সেদ্ধটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা একটু ঠান্ডা করতে হবে। আর আমের যে জলটা দিয়ে সেদ্ধ করেছি সেটা কিন্তু আমি ফেলবো না, একসাথেই নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আরও জল লাগবে, তো আমি একটু জল দিয়ে দেব। আমের পাল্পটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব।
এই কাপটা এবার ভালো করে ছেঁকে নেব। আর শিবমও চলে এসছে, ও স্নান করে বসে আছে, ওর মা ডাকছে ভাত খাওয়ার জন্য, খাবে না। আমি আইসক্রিম ফ্রিজে বসাতে দেবো, দেখে তবে খেতে যাবে। মানে বুঝতে পারছো কতটা ওর আইসক্রিম খাওয়ার, ওর মানে পাগল করে দিচ্ছে আমাকে। আইসক্রিম কবে বানাবো কবে বানাবো। আইসক্রিম ফাইনালি হচ্ছে, ঠিক আছে। আমি আর মিক্সিতে আজ পেস্ট করিনি, এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আমটা পুরো একদম গলিয়ে সেদ্ধ করেছি, তো ছাঁকনি দিয়ে ছেঁকেছি, হয়ে গিয়েছে। আর অনেকটা ছিবড়ে অংশ বেরিয়েছে দেখো। এবার এটা ফেলে দেব। আমের কাতটা পুরোপুরি নেওয়া হয়ে গিয়েছে। এইবার দিয়ে দেব, এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এখানে এমনি নর্মাল লবণটা যেটা আমরা খাই সেটা নিয়েছি, তোমরা চাইলে বিট লবণটাও নিতে পারো। তো দিয়ে দেব পরিমাণ মতো। বন্ধুরা, লবণ আর চিনিটা দিয়েছি, আর এখানে 2 ফোঁটা আমি ফুড কালার দিয়ে দেব, গ্রিন কালার। কাঁচা আমের আইসক্রিম যেহেতু একটু সবুজ সবুজ দেখতে হলে বেশ ভালোই লাগবে, তো তার জন্য দিয়ে দেব। এই যে, আর বেশি দেব না। এই কালারটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এবার একসাথে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি চিনিটাকে একটু গলিয়ে নেব। একটু পরেই চিনিটা গলে যাবে বেশ ভালোভাবে। চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এইবার আইসক্রিমের মোল্ড নিয়েছি এখানে, আর মোল্ডে বসিয়ে নেব। অল্প অল্প করে এইভাবে দিয়ে নেব। এক ডাবু করে একটাতে ভরে যাচ্ছে। ওপারে শিবম বসিয়ে দিচ্ছে আইসক্রিমের মুখগুলো, মোল্ডের মুখগুলো। নাও, দাও, বসিয়ে দাও। আইসক্রিম খেতে গেলে একটু কাজ করতে হয়, বুঝলে। দাও, ওটা বসিয়ে দাও। আর এখানে আইসক্রিমের কাঠি নিয়েছি। এই মোল্ডের কাঠি আছে, তবে সেগুলো প্লাস্টিকের কাঠি না, খুব একটা ভালো আর এর সাথে জমে না, সেগুলো ছেড়ে ছেড়ে যায়। আমি এর আগে করে দেখেছি, তো ওই জন্য করে এই কাঠিগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো বেশ ভালোভাবেই জমে যায়। হ্যাঁ, এগুলো ভরে নিয়েছি। ঠিক আছে, থাক থাক। হ্যাঁ, এবার কাপগুলো ভরে নেব। দাও। এইবার অনেকটা বেশি আছে, তো আমি এখানে কফি কাপ নিয়ে নিয়েছি, যেগুলো কফি খায়। তো এই কাপগুলোতে এবার ভরে নেব। ওরম করে কফি খায়। আগে এগুলো মুড়ে নিতে হবে, প্লাস্টিকগুলো। হ্যাঁ, মুখগুলো এইভাবে মুড়ে নিতে হবে।
এগুলো আমি ফ্রিজে এবার বসিয়ে দেব। মিনিমাম এটা বরফ জমতে 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেব, তারপর তোমাদেরকে দেখাবো বের করে। তো বন্ধুরা, ফ্রিজে থেকে নিয়ে চলে এসেছি আইসক্রিমগুলো। এবার এগুলো খুলবো। 5টা এই কাপে বসিয়েছিলাম, তো শিবম আর থাকতে পারেনি, একটা খেয়ে নিয়েছে। একটু জল নিয়ে একটু এইভাবে চারিদিকে একটু দিয়ে দেব, যাতে বরফটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এভাবে মোলটার গায়ে একটু জল দিয়ে দিলে তাড়াতাড়ি বরফ থেকে উঠে আসবে। এভাবে আইসক্রিমগুলো তুলে নেব একটা একটা করে। দাঁড়া, তুই ছাড়, আমি তুলছি। কাপগুলোই ভালো হয়েছে। বন্ধুরা, এখানে আইসক্রিমগুলো সব তুলে নিয়েছি। কালকে রাতে কারেন্ট চলে গিয়েছিল, তো একটু গলে গলে গিয়েছে, কিন্তু এই কাপেরগুলো বেশ ভালোভাবে উঠেছে। দেখো, একদম গোল হয়ে উঠেছে। আর ওই আইসক্রিমগুলো একটু মানে জমে গিয়েছিল, আর কারেন্টটা চলে গিয়েছে বলে একটু গলে গিয়েছে। কেমন? আইসক্রিম জমার টাইম দেয় না, সারাক্ষণ শুধু আইসক্রিম বার কর খাবো, আইসক্রিম বার কর খাবো করে যাচ্ছে। আচ্ছা, আমি আইসক্রিম তোমাদেরকে বানিয়ে দেখালাম। রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আইসক্রিম কেমন লেগেছে বল, এবার অন্য আইসক্রিম বানিয়ে খাওয়াবো। ঠিক বাড়ি কি ঠিক বাড়ি